আমরা আজকে 2022 সালে যারা প্রাইমারি পরীক্ষার ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপে অনলাইন সিস্টেমে আমি চলে এসেছি। আমি ল্যাপটপে তোমাদেরকে দেখাবো। এখানে www.wbbpt.org এই ওয়েবসাইটে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো যে গুগল পেজে এই পেজটি ওপেন হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই যে দেখো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো একটা পেজ চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এটা চলে আসবে। এটা আমরা স্ক্রল করে নিচে চলে যাব, নিচে গিয়ে একদম নিচে চলে যাব। নিচে গিয়ে দেখো এখানে দুটো অপশন রয়েছে, ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022 টেস্ট 2022 ফর ক্লাস 2 1 to 5 এবং নিচে একটা রয়েছে সেটা বার্থ সার্টিফিকেটের জন্য, কিন্তু উপরে এটা আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখো এখানে টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2022 প্লিজ সিলেক্ট রেজিস্ট্রেশন অ্যাবাউট, তো এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে, একদম ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ এখানে ওপেন হবে। বাঁ পাশে একটা উইন্ডোজ থাকবে, ডান পাশে অনেকগুলো অপশান থাকবে। দেখো ফ্যাক গাইডলাইন অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2000, এটাতে ক্লিক করতে হবে। থার্ড নাম্বার অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন পেজ খুলে যাবে। সেই পেজে কনফার্মেশন পেজ, সেখানে কনফার্মেশন অপশান দেওয়া রয়েছে, তার নিচে চলে আসতে হবে। সেখানে তোমাদেরকে দেখো এখানে অপশান দিয়েছে তোমার রেজিস্টার ইমেল আইডি এবং রেজিস্টার মোবাইল নাম্বার এখানে পুট করতে হবে। ইউনিক রেজিস্টার মোবাইল নাম্বার, যে নাম্বারে তোমার ওটিপি যাবে, এইটা দিয়ে তোমাকে কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। তাহলে চলো আমরা এটা ইমেল আইডিটা এখানে পুট করি। দেখো আমি এখানে ইমেল আইডি তোমাদেরকে পুট করছি। এর সঙ্গে তোমাদেরকে আরও অনেক কিছু মনে রাখতে হবে, যে তোমাদেরকে কিন্তু আধার কার্ড বোথ সাইড স্ক্যান করে রাখতে হবে, একটা সিগনেচার স্ক্যান করে রাখতে হবে, একটা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখতে হবে। এবার মোবাইল নাম্বারটা পুট করব আমি, এবং জেপিইজি ফরম্যাটে তোমাদেরকে সেটা স্ক্যান করে রাখতে হবে। ছবিটা সাধারণত 5 থেকে 100 কেবির মধ্যে, এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে যেমন রেজিস্ট্রেশন বা অন্যান্য ডকুমেন্টসের মধ্যে সার্টিফিকেট আছে, তার মধ্যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং আধার কার্ড আছে, সেগুলো কিন্তু তোমাকে 1 MBর মধ্যে স্ক্যান করে রাখতে হবে। এটাকে দেওয়ার পরে সেন্ড ওটিপি ক্লিক করব। সেন্ড ওটিপি ক্লিক করলে তোমার যে রেজিস্টার মোবাইলটা আছে সেই রেজিস্টার মোবাইলে একটা সংখ্যার ওটিপি চলে যাবে। সেই সংখ্যার ওটিপিটা আমি তোমাদেরকে এখানে দেখাবো। ওটিপি যাওয়ার পরে কি করতে হবে, এই ওটিপি এখানে ক্লিক করব, আর অপশানটা পুট করছি, এবং নিচে দেখো সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আরও একটা পেজ খুলে গেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ফর্ম ফিল আপ ওয়েবসাইট যে পেজটা সেখানে খুলে গেছে। আমরা ফার্স্ট নেম এখানে পুট করব, নিজেদের নাম এখানে তোমাদেরকে দিতে হবে। মিডিল নেম থাকলে সেই মিডিল নেমটা দেবে, এবং লাস্ট নেম থাকলে সেই লাস্ট নেমটা নেবে। তোমার গার্জেন বা বাবা বা মায়ের নাম এখানে গার্জেন হিসেবে দিতে হবে, সেই নামটা তোমরা এখানে দেবে। এবার চলে যাব ডেট অফ বার্থ। তোমার যে সালটাকে সিলেক্ট করার জন্য তুমি সালটা প্রথমে সিলেক্ট করবে। সালটাকে দেখো এখানে ক্লিক করার পরে স্ক্রল করলে দেখো এখানে সাল কিন্তু তোমার নির্দিষ্ট সাল দিয়ে দেবে। তুমি কিন্তু এখানে ক্লিক করতে পারো, ক্লিক করে চেঞ্জ করতে পারো। এরপরে মাসটা তুমি সিলেক্ট করবে, যে মাসে তোমার জন্ম সেই মাসটা তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তুমি ডেটটা সিলেক্ট করবে, তারপরে মোবাইল নাম্বার এবং সিলেক্ট জেন্ডার, তোমার জেন্ডারটা সিলেক্ট করবে। এবার চলে আসবো আমরা ক্যাটাগরিতে, তুমি কোন ক্যাটাগরিতে বিলং করছো, অর্থাৎ এসসি এসটি ওবিসি না ওবিসি এ না ওবিসি বি, সেটা তোমাকে দিতে হবে। এবং এখানে আরও একটা ক্যাটাগরি, তুমি যদি প্যারা টিচার হও, তুমি যদি এক্সামটেড ক্যাটাগরি হবে, এক্স সার্ভিসম্যান বা ডেথ ইন নার্সেস হও, তাহলে কিন্তু তোমাকে এখানে আলাদা একটা অপশান থাকবে। এরপরে তোমাকে আরেকটা কী করতে হবে, আধার নাম্বার, অর্থাৎ 14 সংখ্যার যে আধার নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমাকে এখানে পুট করতে হবে। তারপরে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে ভাষাতে কথা বলো, তোমার যে মাতৃভাষা সেই ভাষাটা কিন্তু এখানে তোমাকে পুট করতে হবে। দেখো আমি পরপর এটা পুট করে যাচ্ছি।
তোমাদের যে আধার নাম্বারটা দেবে সেই আধার নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে পুট করতে হবে। এখানে ভাইটাল দিয়েছে এবং ল্যাঙ্গুয়েজ তুমি কোন ভাষায় কথা বলো সেটাই তোমাকে এখানে দিতে হবে। তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হবে তাহলে তোমাকে এই অপশানটা কিন্তু ক্লিক করতে হবে, সেখানে নো করতে হবে যদি না হয়। এবং এবার তোমাকে এখানে অ্যাড্রেস পুট করতে হবে, প্রথমে ভিলেজ, স্ট্রিট, তারপর ব্লক, তারপর পোস্ট অফিস। এবার চলে যাবো পুলিশ স্টেশন, অর্থাৎ তোমার থানা কোনটা সেটা তোমাকে এখানে দিতে হবে। জেলাতে বাস করছো সেটা তোমাকে দিতে হবে। এবার চলে যাবো ওয়েস্ট বেঙ্গল ইউনিটের পিনকোডটা বসাতে হবে তোমার নিজের। এবার এইখানে সেম অ্যাজ অ্যাভব করলে, অর্থাৎ উপরে যেই জায়গাটা ক্লিক করব, এই জায়গাটা ক্লিক করলে সেম অ্যাজ অ্যাভব চলে আসবে। এবার তোমাকে একাডেমিক কোয়ালিফিকেশান দিতে হবে, অর্থাৎ ক্লাস 10-এ কত মার্কস পেয়েছিলে সেই সমস্ত তথ্য এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে। WBBSE, তারপরে ইয়ার অফ পাসিং, কত সালে তুমি পাস করেছো, তারপরে ফুল মার্কস অর্থাৎ কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছে এবং তুমি কত মার্কস পেয়েছো সেই সংখ্যাটা এখানে দিতে হবে। পার্সেন্টেজ এখানে অটোমেটিক চলে আসবে। এবার ক্লাস 12-এ তুমি কত পেয়েছো সেটা তোমাকে এখানে দিতে হবে। এবার কত সালে পাস করেছো, 2000, কত মার্কসের মধ্যে তোমার এইচএস পরীক্ষা হয়েছিল সেটা তোমাকে দিতে হবে, কত মার্কস পেয়েছিল সেটা তোমাকে এখানে দিতে হবে। পার্সেন্টেজ অটোমেটিক্যালি চলে এসেছে। এবার ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো সেটা তোমাকে এখানে দিতে হবে, কত সালে পাস করেছো সেটা দিতে হবে, কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। কত মধ্যে পরীক্ষা সেটা তোমাকে দিতে হবে। এখানে তুমি কত মার্কস পেয়েছিলে সেটা তোমাকে এখানে দিতে হবে। অর্থাৎ অবটেন মার্কস, এখানে তোমাকে গ্র্যাজুয়েশনে অবটেন মার্কস তোমাকে দিতে হবে। তোমাকে এখানে দিতে হবে পার্সেন্টেজ হিসেবে। গ্র্যাজুয়েশনের মার্কস তোমাকে এখানে দিতে হবে। এবার চলো গ্র্যাজুয়েশন টাইপ, তুমি পাস কোর্সে পড়াশোনা করেছো নাকি অনার্সে, অর্থাৎ অনার্স হলে অনার্স, জেনারেল হলে জেনারেল সিলেক্ট করবে। এবার ট্রেনিং কোয়ালিফিকেশানে আমরা চলে এসেছি, অর্থাৎ তুমি কোন ধরনের ট্রেনিং এখানে করেছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো পুরো ট্রেনিং কোয়ালিফিকেশান এখানে দিয়ে দিয়েছে। 2 ইয়ার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন, DLED, BLED সমস্ত অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। কোন স্টেট থেকে তুমি পাস করেছো সেটা দেবে, তোমার যে স্টেট থেকে তুমি এই কোর্সটা করেছো সেই স্টেটের নাম কিন্তু পরপর এখানে দেওয়া থাকবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করেছে তারা একদম নিচে ওয়েস্ট বেঙ্গল করবে। তারপরে কোন ইউনিভার্সিটি থেকে তুমি করেছো সেখান থেকে আন্ডারে করেছো সেটা তোমাকে দিতে হবে। সেশন 2000, কত সেশনে তুমি এই কোর্সটা করেছো সেটা তোমাকে এখানে দিতে হবে। এবার চলে আসবো আপলোড ডকুমেন্টস, অর্থাৎ কী কী তোমাকে আপলোড করতে এখানে চলে এসছে। অর্থাৎ দেখো ক্যান্ডিডেট ফটোস অ্যান্ড সিগনেচার ফরম্যাট জেপিজি ও PNG, সাইজ বিটুইন 5 থেকে 100 কেবির মধ্যে, এখানে তোমাকে ছবিটা আপলোড করতে হবে। এরপরে ক্যান্ডিডেট সিগনেচার, তোমার সিগনেচারটা দিতে হবে। এবার চলে আসবো ক্যান্ডিডেট সিগনেচার, তোমার একটা সিগনেচার সাদা পেপারে সই করতে হবে, সেটাকে স্ক্যান করে রাখতে হবে, সেটা JPEG ফরম্যাটে অর্থাৎ 1 MB-র মধ্যে তোমাকে রাখতে হবে। এবার চলে যাব ট্রেনিং ডকুমেন্টস, অর্থাৎ তুমি যে DLED বা BLED বা B.Ed যে পরীক্ষাগুলো পাস করেছো সেই ট্রেনিং সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টস এখানে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে।
তারপর তোমার আধার কার্ড ইমেজ ফ্রন্ট সাইজ তোমাকে প্রথমে দিতে হবে, এটাও জেপিইজি ফরম্যাটে তোমাকে স্ক্যান করে নিতে হবে এবং অবশ্যই অন এমবির মধ্যে তোমাকে এটাকে স্ক্যান করে সেভ করতে হবে। এরপর তুমি দেখো সেভ অ্যাজ ড্রাফট করতে পারো, তাহলে ডাইরেক্ট কিন্তু সেভ হবে এবং প্রিভিউ করে দেখতে পারো, সেটা তোমাকে কিন্তু পূর্বের মতো দেখাবে।